বন্ধুরা, আজকের গল্পটা ঘটেছিল একটা ছোট্ট গ্রাম বাংলায়, যেখানে রাত নামলেই মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়, কারণ গ্রামের পাশে একটা পুরনো শ্মশানের পথ আছে। লোকজন বলে রাত 12টার পরে ওই পথে একটা মেয়েকে দেখা যায়। সেই মেয়েটা সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ যদি তাকে সাহায্য করতে যায় তারপর আর তাকে কখনো দেখা যায় না। আজকের গল্প শ্মশানের পথের সেই মেয়ে। গল্পটা শুরু করার আগে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা চাপতে ভুলো না। পশ্চিমবঙ্গের একটা ছোট গ্রাম, নাম শিবপুর। গ্রামটা খুব শান্ত, চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর কাদা রাস্তা। কিন্তু গ্রামের একপাশে আছে একটা জায়গা যেখানে কেউ রাতের পরে যায় না। ওটা হলো পুরনো শ্মশানের রাস্তা। লোকে বলে সেখানে নাকি রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো মেয়ের কান্নার আওয়াজ, কখনো পায়ের শব্দ। গ্রামের লোকেরা বলে রাত 12টার পরে ওই পথে কেউ যায় না। একদিন গ্রামের এক ছেলে রাহুল, সে শহর থেকে পড়াশোনা করে ফিরছিল। সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা। তার বাড়ি যেতে হলে শ্মশানের পথটাই ছোট রাস্তা। রাহুল এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে মনে মনে হাসল, এসব গ্রামের লোকের ভয় দেখানোর গল্প। সে হাঁটতে শুরু করলো। চারিদিকে অন্ধকার, হালকা কুয়াশা। বাঁশঝাড়ে বাতাস লাগলে শ শ শব্দ হচ্ছিল। হঠাৎ সে শুনল, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আছে? একটা মেয়ের কণ্ঠ। রাহুল থেমে গেল। সে চারিদিকে তাকালো, তারপর দেখল রাস্তার পাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে বসে কাঁদছে। মেয়েটি মাথা নিচু করে কাঁদছিল। রাহুল কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? মেয়েটা ধীরে ধীরে মুখটা তুলল, তার চোখে জল। সে বলল, আমি এই পথ হারিয়ে ফেলেছি, আমাকে কি একটু এগিয়ে দেবে? রাহুল বলল, কোথায় যাবে তুমি? মেয়েটি দূরে একটা দিকে দেখিয়ে বলল, ওই শ্মশানের পেছনের গ্রামে। রাহুল একটু অবাক হলো, কারণ ওই দিকে তো কোনো গ্রাম নেই। তবুও সে বলল, আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। ওরা হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটতে হাঁটতে রাহুল বুঝতে পারল মেয়েটা মাটিতে ঠিকমতো পা ফেলছে না, যেন হাওয়ায় ভাসছে। এটা দেখে রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটা উত্তর দিল না। হঠাৎ সে থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? রাহুল বলল, না, কেন ভয় পাবো তোমাকে দেখে? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই রাহুল দেখল তার চোখ দুটো পুরো কালো। মেয়েটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর হাসি। তারপর বলল, আজ থেকে 10 বছর আগে এই পথেই আমাকে মেরে ফেলেছিল। আমি এখনো অপেক্ষা করি, যদি কেউ আমার সাথে আসে। সে আর ফিরে যায় না। রাহুল এটা শুনে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে সেই মেয়ের হাসির শব্দ। হঠাৎ সামনে একটা আলো। একজন তান্ত্রিক দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করে বললেন, পেছনে তাকাবি না। রাহুল দৌড়ে তার কাছে গেল। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলেন। পেছন থেকে মেয়েটির ভয়ঙ্কর চিৎকার। তারপর সবকিছু শান্ত। সকালে রাহুল সব ঘটনা গ্রামের লোকদের বলল। তখন গ্রামের একজন লোক বললেন, 10 বছর আগে সত্যিই ওই পথে একটা মেয়েকে খুন করা হয়েছিল। তার আত্মা নাকি এখনো ঘোরে। সেদিন থেকে রাহুল আর কখনো রাতে ওই পথে যায়নি। কিন্তু গ্রামের লোকেরা বলে
আজও যদি রাত 12টার পথে ওই পথ দিয়ে কেউ যায়, সে আর ফেরত আসে না। রাহুল সেই রাতের ঘটনার পর আর কখনো শ্মশানের রাস্তা দিয়ে যায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘটনার পর থেকেই রাহুল রাতে ঘুমোতে পারত না। কারণ প্রায় প্রতিদিন রাতেই সে একটা শব্দ শুনতে পেত। কেউ যেন তার জানালার ধারে ধীরে ধীরে টোকা দিচ্ছে। প্রথম কয়েকদিন সে ভাবল হয়তো বাতাসে ডালপালা লাগছে, কিন্তু একদিন রাত 2টার সময় শব্দটা খুব জোরে হলো। রাহুল ধীরে ধীরে জানলার দিকে গেল। তার বুক ধড়ফড় করছে। সে জানালার পর্দা একটু সরালো, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মেয়ে। মেয়েটা ধীরে ধীরে হাসছিল। তার চুল দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে ফেলে পালিয়ে গেলে কেন? রাহুল ভয় পেয়ে পিছনে চলে গেল। সে দরজা বন্ধ করে দিল, কিন্তু জানালার বাইরে আবার সেই কণ্ঠস্বর, রাহুল, আমি তো শুধু তোমার সাথেই যেতে চেয়েছিলাম। রাহুল অবাক হয়ে গেল। সে তো কখনো নিজের নাম বলেনি, তাহলে মেয়েটি তার নাম জানলো কিভাবে? এরপর থেকে গ্রামে একের পর এক ঘটনা ঘটতে লাগলো। রাতে অনেক মানুষ শুনতে পেত একটা মেয়ের কান্নার শব্দ। কেউ কেউ বলতো তারা দেখেছে শ্মশানের রাস্তার পাশে সাদা শাড়ি পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। তারা সেই তান্ত্রিক বাবাকে আবার ডাকলো। তান্ত্রিক বাবা এসে বললেন, এই আত্মা খুব রাগী, কারণ তার মৃত্যু অন্যায়ভাবে হয়েছে। যতদিন না তার হত্যাকারী শাস্তি পায়, সেই মেয়েটি শান্তি পাবে না। সবাই অবাক হয়ে গেল, কারণ গ্রামের লোকেরা জানতো না যে মেয়েটিকে কে মেরেছে। ঠিক তখনই রাহুলের মাথায় একটা কথা এলো। সেই রাতে যখন সে পালাচ্ছিল, মেয়েটা একটা কথা বলেছিল, তারা আমাকে এখানে মেরেছিল 3 জন মানুষ। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে খোঁড়াখুড়ি শুরু করলো। কিছুক্ষণ পর তারা মাটির নিচে পেল একটা পুরনো কঙ্কাল, তার পাশে একটা ভাঙা লকেট। লকেটটা খুলতেই ভেতরে একটা ছবি, গ্রামেরই এক পুরনো পরিবারের মেয়ে। 10 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই রাতেই আবার রাহুল শুনল মেয়েটি তাকে তার নাম ধরে ডাকছে। সে ধীরে ধীরে বাইরে বের হল। দেখলো সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে ভয় নেই। সে শান্ত গলায় বলল, ধন্যবাদ, তুমি সত্যিটা বের করেছো। তারপর ধীরে ধীরে সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিছুদিন পর আবার গ্রামের লোকেরা শুনতে পেল রাতের অন্ধকারে শ্মশানের রাস্তা থেকে একটা মেয়ে হাসির শব্দ। কিন্তু এবার সেই হাসি আগের চেয়েও ভয়ঙ্কর, কারণ হয়তো সে একা নেই এবার। বন্ধুরা, যদি তুমি রাতে ওই শ্মশানের পথে যেতে আর কেউ তোমার নাম ধরে ডাকতো, তুমি কি পেছনে তাকাতে? কমেন্টে লিখে জানাও। আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চুচু